ইন্ডিয়ান মার্কেটে এসে গেল মোটো H40 নিও, আর সেটির মধ্যে রয়েছে IP68, আর ফোনটির ওয়েটও অনেকটাই বেশি লাইট বা হালকা। যাই হোক, এই ফোনটির দাম ইন্ডিয়ান মার্কেটে রাখতে চলেছে আন্ডার 25,000-এর মধ্যে। আর এরকম প্রাইসের মধ্যে প্রি ওলেড ডিসপ্লে সাথে কার্ভ প্যানেল, আর এটি সত্যি জমজমাট প্যাকেজ। আজকের এই ভিডিওতে ডিটেলসে বলবো এই প্রাইসের মধ্যে মানে আন্ডার 25,000-এর মধ্যে এখন দাঁড়িয়ে এই মোটো H40 নিও কেনাটা কতটা বেস্ট ভ্যালু ফর মানি হবে। তাহলে চলো আজকের এই ভিডিও শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম স্বর্ণেন্দু আর তোমরা দেখছো টেকশিয়া। যে কোনো ফোন কোম্পানি তাদের ফোনের মধ্যে কালার এখন ভরে ভরে দিচ্ছে, আর কালারের দিক থেকে এই ফোনে তিনটি অপশান রয়েছে। প্রথমটি ক্যানেল বে, বিউটি ব্ল্যাক ও স্মুথিং সি। এই ব্ল্যাক কালারটি বাদে যে দুটি কালার আসছে মানে ক্যানেল বে ও স্মুথিং সি, এই দুটি কালারের মধ্যে পাবে ভেগান লেদার ফিনিশ। আর ভেগান লেদার হওয়ার কারণে এই ফোনটির ওয়েট 172 গ্রামের কাছাকাছি। আর এই ব্ল্যাক কালারটির ব্যাক সাইডে দেওয়া রয়েছে PMMA প্লাস্টিক, আর যার কারণে এই ফোনটার ওয়েট 2 গ্রামের মতন কম এই লেদার বা ভেগান লেদারের থেকে। আর এই ব্ল্যাক কালারটির ওয়েট হচ্ছে 170 গ্রামের কাছাকাছি। যাই হোক, এই তিনটি ফোনেরই ফ্রেমটি আসছে প্লাস্টিকের। ব্যাক সাইডে লেদার বা প্লাস্টিক হোক না কেন, এই ফ্রেম কিন্তু তোমরা প্লাস্টিকেরই পাচ্ছ, এখানে কোনো মেটাল ফ্রেম ইউজ করা হয়নি। অ্যাজ ইউজুয়াল ম্যাক্সিমাম ফোনের মতনই এই ফোনেরও পোর্ট এবং বাটনসের দিক থেকে টপ সাইডে রয়েছে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক, আর বটম সাইডে ম্যাক্সিমাম পোর্ট রয়েছে, আর সেইগুলি হল টাইপ সি চার্জিং পোর্ট, মেইন মাইক, স্পিকার গ্রিল ও সিম ট্রে। আর এই সিম ট্রেতে তোমরা কোনো রকম SD কার্ড ইনসার্ট করতে পারবে না, এখানে ডুয়েল 5G ন্যানো সিম সেট করতে পারবে। মোটোরোলা এখন একটি ভালো কাজ করছে, তারা ইকো ফ্রেন্ডলি বা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি মেটেরিয়াল ইউজ করে তাদের প্রোডাক্টে, আর সেই ক্ষেত্রে এই ফোনের বক্সটি আসছে ইকো ফ্রেন্ডলি বা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। যাই হোক, বক্সটি আনবক্সিং করলে তোমরা ফার্স্টই পাবে এই ডিভাইসটি, আর তারপরেই রয়েছে 68 ওয়াটের একটি টার্বো পাওয়ারের অ্যাডাপ্টার, USB টাইপ C to C একটি চার্জিং কেবল, সিম ইজেকশন পিন ও ক্লাইমেট ফ্রেন্ডলি বা ইকো ফ্রেন্ডলি একটি প্রোটেক্টিভ কেস। ডিসপ্লের দিক থেকে এই ফোনে রয়েছে 6.55 ইঞ্চি POLED ডিসপ্লে, আর যেটি কিনা কার্ভ 144 হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। বেসিক্যালি POLED বা অ্যামোলেড অনেকটাই সেম, তবে POLED এর প্লাস্টিক মেটেরিয়াল ইউজ করা হয়, এই জন্য এটাকে নাম POLED। মোবাইল সিকিউরিটির দিক থেকে এই ফোনে দেওয়া রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের সাপোর্ট, সাথে ফেস আনলক, যার মাধ্যমে তোমরা ফোনটিকে খুব সুন্দরভাবে আর খুব দ্রুতভাবে আনলক করতে পারবে। এবার আসি পারফরমেন্সের পার্ট নিয়ে কথা বলতে। পারফরমেন্সের দিক থেকে এই ফোনে প্রসেসরটি রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7030, যেটি কিনা 6 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর তৈরি। এই প্রসেসরটি এই ফোনে ইউজ করা প্রথম প্রসেসর, আর যেটি কিনা মিডিয়াটেকেরই ওই 7020 বেরিয়েছিল কিছুদিন আগে, তারই একটু আপগ্রেড ভার্সন বলতে পারো। এই অক্টাকোর প্রসেসরটির ক্লক স্পিড 2.5 GHz, যেটি কিনা অনেকটাই বেশি হায়ার সাইডে রয়েছে মোবাইল প্রসেসরের দিক থেকে। স্টোরেজ টাইপের দিক থেকে এই ফোনে রয়েছে LPDDR4X এর র্যাম, ও ইন্টারনাল স্টোরেজের দিক থেকে এই ফোনে রয়েছে UFS 2.2 এর সাপোর্ট। ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেছে দুটি ভেরিয়েন্ট, যেখানে 8GB প্লাস 128GB দাম 20,999 রুপিস, 12GB প্লাস 256GB ভেরিয়েন্টের দাম 25,999 ইন্ডিয়ান মার্কেটে। তবে সামনেই ফেস্টিভ অফার আসছে, আর ফেস্টিভ অফারে এই ফোনটি ডিসকাউন্টের মাধ্যমে তোমরা বেস্ট ভেরিয়েন্ট পাবে ইন্ডিয়ান মার্কেটে 20,999 থেকে, আর তার পরের ভেরিয়েন্ট মানে 12GB বা 256GB এই ভেরিয়েন্টে তোমরা পাবে 22,999 এই ফেস্টিভ সেল। ক্যামেরার দিক থেকে ব্যাক সাইডে আসছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যেখানে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল ও তার নিচে 13 মেগাপিক্সেল একটি সেন্সার, আর 13 মেগাপিক্সেলের এই সেন্সারটি আলট্রা ওয়াইড প্লাস ম্যাক্রো, এই দুটি ফিচার্সই এখানে একসাথে ইউজ করা রয়েছে। তবে এই মেইন ক্যামেরা মানে 50 মেগাপিক্সেলে তোমরা OIS এর সাপোর্ট পাবে, আর এই OIS থাকার কারণে যে কোনো ভিডিও করার সময় বা ছবি তোলার সময় অনেকটাই বেশি হাত স্টেবল রাখতে পারবে এই OIS এর জন্য। এখানে 4K তে তোমরা 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবে এই ব্যাক এবং ফ্রন্ট বোথ ক্যামেরার মাধ্যমে। ও হ্যাঁ, ফ্রন্ট ক্যামেরাটা বলা হয়নি। ফ্রন্ট ক্যামেরার দিক থেকে এই ফোনে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সার, যেখানেও তোমরা এই 4K 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবে। তবে ফ্রন্ট ক্যামেরাতে কোনো রকম OIS সাপোর্ট নেই, এখানে জাস্ট EIS দেওয়া রয়েছে, যেটি কিনা ইলেকট্রনিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। প্রসেসরটা একটু আপগ্রেডেড ভার্সন হওয়ার কারণে এই ফোনে তোমরা যেমন 4K 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবে, তেমন 4K 30 FPS বা 4K HDR কন্টেন্ট প্লে করতে পারবে ইউটিউবে। তবে নেটফ্লিক্সে HDR কন্টেন্ট প্লে না হলেও এই ইউটিউবে যখন তোমরা 4K HDR কন্টেন্ট প্লে করবে, সেখানে একদম ভিডিও স্মুথ চলবে, কোনো রকম ফ্রেম ড্রপ বা ফ্রেম আটকে চলবে না। সফটওয়্যার এক্সপিরিয়েন্সের দিক থেকে কোম্পানি বলছে এই ফোনে দেবে 2 ইয়ার্সের OS আপগ্রেড এবং 3 ইয়ার্সের সিকিউরিটি আপগ্রেড, আর এটি খুবই ভালো যে কোনো মোবাইলের জন্য। তাছাড়াও এই ফোনে পাবে মোটো কানেক্টের মতন ফিচার্স, আর যেটির মাধ্যমে এই মোবাইলটিকে তোমরা ওয়্যারলেসলি টিভি বা পিসিতে কানেক্ট করতে পারবে। সাথে রয়েছে মোটো হাব, মোটো সিকিউর, মোটো ফ্যামিলি স্পেস এক্সেট্রা।
অডিওর দিক থেকে এই ফোনে ইউজ করা হয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার, আর যেখানে ডলবি অ্যাটমসের সাপোর্ট আছে। টপ সাইডে এখানে স্পিকার দেখতে না পারলেও এখানে ইয়ারপিসের স্পিকার থেকেই তোমরা সাউন্ড শুনতে পারবে। তবে বটম সাইডের স্পিকার থেকে ম্যাক্সিমাম সাউন্ড বেরোলো এই টপ আর বটম সাইডের স্পিকারকে নিয়ে খুব লাউড স্পিকার বা লাউড সাউন্ড রেখেছে এই মোটো কোম্পানি। নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির দিক থেকে 14খানা 5G ব্যান্ডের সাপোর্ট আসছে এই ফোনে, সাথে 4G প্লাস যেটাকে কেরিয়ার এগ্রিগেশন বলা হয়, আর ব্লুটুথ ভার্সন 5.3 NFC সাপোর্টও রয়েছে এই ফোনে কন্ট্যাক্টলেস পেমেন্ট করার জন্য। মিডিয়াম বাজেট সিরিজের ফোন, আর এই ফোনে সব রকম সেন্সারই দেওয়া রয়েছে, সেই সেন্সারের নামগুলো আমি স্ক্রিনে মেনশন করলাম। 5000 mAh এর ব্যাটারি আছে, আর সেটিকে পাওয়ার দেওয়ার জন্য বক্সেই রয়েছে 68 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার। তো বেসিক্যালি এই প্রসেসরের মাধ্যমে তোমরা প্রপার গেম প্লে করতে না পারলেও ক্যাজুয়াল গেমিং এই ফোন থেকে আরামসে করতে পারবে। সাথে 144 হার্জ রিফ্রেশ রেট হওয়ার কারণে যে কোনো অ্যাপস তোমরা এখান থেকে স্মুথ এক্সপিরিয়েন্স করতে পারবে। তবে ম্যাক্সিমাম অ্যাপসই 120 FPS সাপোর্ট করে, 144 FPS সাপোর্ট করে না এখনো। যে কোনো মোবাইল ফোনের হার্ট হচ্ছে তার প্রসেসর, আর প্রসেসরের দিক থেকে যেহেতু এই ফোনে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7030, সে কারণে মাল্টিপল অ্যাপস ওপেনের ক্ষেত্রে এই ফোন একদম স্মুথ পারফরমেন্স করতে পারছে। তো যাই হোক, ক্যাজুয়াল গেমিং বা ডেইলি লাইফ ইউজের জন্য এই ফোনটা একদম বেস্ট চয়েস হতে পারে। সাথে OLED কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে এই ফোন থেকে মিডিয়া কনজিউমের জন্য বা মিডিয়া প্লেব্যাকের জন্য দারুণ এক্সপিরিয়েন্স গেইন করতে পারবে। তো যাই হোক, এই ফোনটি আন্ডার 23,000-এর মধ্যে একদম বেস্ট প্যাকেজ রেখেছে। এই প্রাইসের মধ্যে IP68 এটা অনেকটাই বেশি ডিউরেবল বানিয়ে তুলতে পারে এই ফোনকে। তো যাই হোক, এই ছিল এই ফোনের মেন হাইলাইটেড ফিচার্স। তো এই ভিডিওটা আমি এতটাই, আর বেশি বড় করবো না। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমার অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য নিচের এই লিঙ্কগুলো ক্লিক করো। আজকের মতন এখানেই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।